মেষ রাশি ও মেষ লগ্ন এবং এরিস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ এবং তার অধিপতি হলেন মঙ্গলদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের অবস্থান। আমরা যদি আগামী মে মাসের গ্রহের সন্নিবেশটির উপর একবার চোখ বোলাই তাহলে দেখা যাবে এপ্রিল মাসের প্রথমার্ধে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। মে মাসের দ্বিতীয়ার্ধে 15ই মে রবি আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে গোচর করা শুরু করে দেবেন। 13ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে গোচর করবেন। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে নেক্সট 1 বছরের জন্য গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব কন্যা রাশিতে 17ই মে পর্যন্ত কেতু মহারাজ গোচর করবেন। 18ই মে থেকে কেতু মহারাজ আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে নেক্সট 1.5 বছরের জন্য গোচর করতে শুরু করবেন। 6ই মে পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং 7ই মে থেকে বুধ আপনাদের রাশিতে রবির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। প্রায় সারা মে মাস জুড়েই শুক্র, যিনি আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি, আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 31শে মে শুক্র আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে গোচর করবেন। 17ই মে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং 18ই মে থেকে রাহু মহারাজ আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে নেক্সট 1.5 বছরের জন্য গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী মে মাসটি মেষ রাশির জাতক জাতিকারা আশানুরূপ ফল পাবেন না। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে অবস্থান করছেন। মীন রাশি হলো একটি জলরাশি। জলরাশিতে শনি মহারাজের এই গোচর মেষ রাশির কর্মক্ষেত্রের জীবনকে অনেকাংশে বিঘ্নিত করতে চলেছে। একমাত্র যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে কাজকর্মে যুক্ত রয়েছেন বা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু শনি মহারাজ ভালো ফলাফল প্রদান করবেন। এছাড়া যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ভ্রমণ সংক্রান্ত কোনো রকম কাজে, যেমন কোনো ট্যুরিস্ট অপারেটর বা এয়ারলাইন্সে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু শনি মহারাজের এই গোচর খুব ভালো ফলাফল তাদের জীবনে নিয়ে আসবে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মহারাজ দ্বাদশ ঘরে গোচর করার সাথে সাথেই আপনাদের 7.5 কিন্তু শুরু হয়ে গেছে। তাই এই সময় কঠোর পরিশ্রম ছাড়া আপনারা আপনাদের কর্মক্ষেত্র বলুন বা ব্যবসায়িক ক্ষেত্র বলুন, কোনোটাতেই ভালো ফলাফল পাবেন না। তার সাথে সাথে আপনারা আপনাদের কর্মজীবন বা ব্যবসায়িক জীবনে মানসিক চাপ অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা এমন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যাতে অনেক ভ্রমণ করতে হয়, অনেক ট্র্যাভেল করতে হয়, তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। তবে দেবগুরু বৃহস্পতি আগামী মে মাসের 13 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ভাবে থাকার জন্য আপনারা কিছু কিছু সময় কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন ভালো পারফর্ম করতে অবশ্যই পারবেন।
মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের আয় অর্থাৎ একাদশ ঘরের অধিপতি হলেন শনিদেব। সারা মে মাস জুড়েই শনিদেব আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। শনি মহারাজের দ্বাদশ ভাবে এবং নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ অবস্থানের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আয়ের দিক থেকে সময়টা খুব একটা ভালো যাবে না। আপনারা কঠোর পরিশ্রম করবেন নিজের আয়কে বৃদ্ধি করার জন্য, কিন্তু আপনারা যে আশাটা করেছেন সেটা পূর্ণতা না পাওয়ার জন্য আপনাদের মানসিক চাপ অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে অসন্তুষ্টি জন্ম নেবে। কিছু কিছু মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় বেতন পাওয়ার যে অ্যাকচুয়াল টাইম তা থেকে অনেকটা বিলম্ব করে তারা বেতন পেতে পারেন। তার সাথে মে মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে বুধ, শনি, শুক্র ও রাহু এই চারটি গ্রহের অবস্থানের জন্য আপনাদের ব্যয়ও অনেকাংশে বৃদ্ধি পাবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাহু মহারাজ আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং বুধ আপনাদের নিজস্ব রাশি মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন, তখন থেকে আপনাদের ইনকাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। মেষ রাশির ক্ষেত্রে একাদশভাবে রাহু মহারাজের গোচর তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি ধীরে ধীরে বয়ে নিয়ে আসবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য এই সময় আপনারা সম্পদ আরোহণের জন্য চেষ্টা শুরু করতে পারেন। অর্থাৎ আগামী মে মাসের প্রথমার্ধ থেকে মে মাসের দ্বিতীয়ার্ধটি মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্যের ধীরে ধীরে উদয় হতে শুরু করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে। আপনাদের রাশি অধিপতি মঙ্গলদেব সারা মে মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের শারীরিক অবস্থা একটু দুর্বল প্রকৃতির হবে। বিশেষ করে পরিবর্তিত আবহাওয়ার কারণে আপনার স্বাস্থ্যের কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। তার সাথে সর্দি কাশি, জ্বর, শ্লেষ্মাজনিত কোনো সমস্যা এবং পেটের গ্যাসের কোনো সমস্যার সম্মুখীন আপনাদের আগামী মে মাসে হতে হবে। এবং আরেকটি জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে, এই সময় রক্তজনিত কোনো রকম ইনফেকশানও আপনাদের বিরক্ত করতে পারে, তাই অবশ্যই ডাক্তারির পরামর্শ নেবেন। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাহু মহারাজ আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর মিথুন রাশিতে গোচর করে আপনাদের ভাগ্যভাবকে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি রবি মে মাসের প্রথমার্ধে আপনাদের নিজস্ব রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে গোচর করবেন। পঞ্চম ঘরের অধিপতি রবির রাশিতে তুঙ্গস্থ অবস্থান প্রেমজ জীবনে আপনাদের সীমিত হলেও অনুকূল ফলাফল প্রদান করবেন। তবে এই সময় নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো রকম অশালীন ব্যবহার করবেন না, তাহলে সমাজে আপনাদের কুখ্যাতি ছড়িয়ে পড়তে পারে। নিজের সীমাকে বুঝুন, সীমার মধ্যে থাকুন এবং ভালোবাসাকে উপভোগ করুন। মে মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা প্রেমজ জীবনে একটু দুর্বলতার সম্মুখীন হতে পারেন। তবে সারা মে মাস জুড়েই শুক্র আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনারা মোটামুটি অনুকূল ফলাফল লাভ করতে চলেছেন। এই সময় আপনারা প্রেমিক প্রেমিকার সাথে কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, যেখান থেকে আপনাদের প্রেমের বন্ডিং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মে মাসটি তাদের মোটামুটি কাটতে চলেছে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন, যেটি একটি অনুকূল অবস্থান, কিন্তু দ্বাদশভাবে অবস্থান
কিছুটা তাকে দুর্বলও করবে। তাই মোটামুটি ফলাফল আপনারা আশা করতে পারেন বৈবাহিক জীবনের দিক থেকে। আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর সামঞ্জস্যতা বজায় থাকবে। চতুর্থভাবে মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য এই সময় আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর ছোটোখাটো তর্ক বিতর্কও হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে তিনি প্রেরণ করবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবন আরও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এই সময়কালে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো ভালো জায়গায় ভ্রমণেও যেতে পারেন, যা আপনাদের বৈবাহিক জীবনকে আরও শক্তিশালী অবস্থা প্রদান করবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী মে মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাব মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। শুক্রের এই অনুকূল অবস্থান আপনাদের পারিবারিক বিষয়ে যথেষ্ট অনুকূলতা প্রদান করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রায় সারা মে মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে গোচর করবেন এবং মঙ্গল নিচস্থ অবস্থায় থাকার জন্য তার একটা ব্যাড ইফেক্ট বৃহস্পতির ওপর পড়বে, যেহেতু বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে গোচর করছেন বলে। তাই এই সময়কালটিতে তর্ক বিতর্ক থেকে আপনাদের একদম দূরে থাকতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে। তবে চতুর্থভাবে মঙ্গলের নীচভাবে অবস্থানের জন্য আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি বিষয়ে কিছু বিরোধ কিন্তু এই সময় হট করেই চলে আসতে পারে সবাইকার সামনে। এবং আরেকটি জিনিস মাথায় রাখবেন, যেহেতু মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় সারা মে মাস জুড়েই গোচর করবেন, তাই বাড়িতে আগুন লেগে যাওয়া বা বিদ্যুৎ চালিত কোনো যন্ত্রপাতি বা বিদ্যুৎ সম্পর্কিত কোনো যন্ত্রপাতি ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বাড়িতে যদি আপনাদের এসি, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি থাকে, তা খারাপ হয়ে যাওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তারা খুব সাবধানতার সাথে আগামী মে মাসটি অতিবাহিত করবেন, কারণ আগুন লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার মতো কোনো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব বৃষ রাশিতে গোচর করবেন। এই সময়কালে আপনাদের পারিবারিক সম্পর্ক মোটামুটি সবাইকার সাথে খুবই মধুর হয়ে থাকবে এবং আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন অতিবাহিত করবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন, এই সময়কাল থেকে আপনাদের পারিবারিক জীবনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একাদশভাবে রাহু মহারাজ যখন গোচর করে যাবেন 18ই মে, তখন আপনারা লজিক্যালভাবে নিজেদের সম্পর্কগুলিকে যথেষ্ট ভালো করে তুলতে চেষ্টা করবেন। আপনাদের পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের যথেষ্ট চিন্তা থাকবে, কারণ আপনাদের দশম ভাবের অধিপতি শনি মহারাজ দ্বাদশ ভাব মীন রাশিতে জল রাশিতে গোচর করছেন। তাই তার শরীর সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন। এবং আপনাদের মায়ের কিন্তু পায়ের কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যা হট করেই চলে আসতে পারে, বা আপনাদের মায়েদের খুব সাবধানে চলাফেরা করতে বলবেন। তাদের পা মুচকে যাওয়া বা হট করে পড়ে যাওয়া থেকে রক্তক্ষরণের কিন্তু যে কোনো সমস্যা হট করেই চলে আসতে পারে, কারণ আপনাদের চতুর্থভাবে আপনাদের রাশি অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে এবং আপনাদের পিতা ও মাতারও সাবধানতা, যাতে সঠিকভাবে তারা চলাফেরা করেন, সঠিকভাবে তারা স্বাস্থ্যের দিকে নজর দেন, সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিকারস্বরূপ মেষ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আখের গুড় বা খেজুরের গুড় ইত্যাদি আগামী মে মাসে একদম খাবেন না। প্রত্যেক দিন একটি পার্টিকুলার সময় হনুমান চালিসা পাঠ করবেন, এতে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। এবং যদি আপনারা তার সাথে মেষ রাশির বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক সফলতা
আসতে পারে। আশা করছি আগামী মে মাসটি প্রত্যেক মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।